প্রায় সময় শোনা যায় পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে, ব্যবহারের প্রয়োজনীয় অ্যাকাউন্টগুলোর তথ্য অন্য কারো কাছে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, পাসওয়ার্ড হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো বর্তমানে দেখা যাচ্ছে বেশি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে আপনি অ্যাকাউন্টগুলোতে ব্রাউজ করেন সেগুলোকে কিভাবে আরও প্রোটেকশন বৃদ্ধি করতে পারবেন, আপনার পাসওয়ার্ড যাতে হ্যাক না হয় আপনি কি কি সেটিংসগুলো এনাবল করবেন, এবং খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যেগুলো প্রত্যেকের জানা দরকার। চলুন মূল ভিডিও যাই, আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা যখন গুগল ক্রোমে যাই, এখানে 3 ডট অপশন যেটা দেখা যায় সেখানে যদি ক্লিক করি, আমাদের এখানে বিভিন্ন অপশন যেগুলো দেখা যায়, এখান থেকে আপনারা সেটিংসে যখন ঢুকবেন দেখতে পাবেন নিচের দিকে একটু স্ক্রল করে সেফটি চেক এই অপশনটা এখানে পেয়ে যেতে পারেন। এই সেফটি চেক অপশনটাকে ক্লিক করলে তো এই স্ক্রিনে আসলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডসে 1 কম্প্রোমাইজ পাসওয়ার্ড এরকম আছে, এখানে এই সাইনটা দেখতে পাচ্ছেন। তার মানে এই যে পাসওয়ার্ডটার কথা এখানে বলতেছে যে অ্যাকাউন্টের, সেটাতে সমস্যা আছে। তো এটা আমরা ক্লিক করে এই ধরনের যদি থাকে এটা আপনারা দেখে নেবেন কোনটা। 1 কম্প্রোমাইজ পাসওয়ার্ড, ইউ শুড চেঞ্জ ইট নাও এখানে লেখা আছে। যদি আমরা এখানে এরোতে ক্লিক করি, এটা কিসের, টুইটারের, তাহলে এটা আমার চেঞ্জ করে দেওয়া দরকার ইমিডিয়েটলি। এটা বুঝতে পারতেছে যে এটাতে সমস্যা আছে, এটা যে কোনো সময় হ্যাক হতে পারে, বা অন্য কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে যেগুলো আনসেফ আপনার, বা এমন কোনো ওয়েবসাইটে এমন কোনো ডিভাইসে লগ ইন করা আছে যেটা আপনার জন্য আনসেফ, সেটা ডিটেক্ট করছে, সেজন্যই আপনাকে এভাবে করে জানিয়ে দিচ্ছে। তো এটা চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। আর কতগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো আইকন, তো ইয়েলো আইকন থাকলে সেগুলো আপনারা কি করবেন দেখে নেবেন, চেক ইউনিক পাসওয়ার্ড, তো এইগুলো দেখে নেবেন, এগুলো চেঞ্জ করে আপনারা ঠিকভাবে রেখে দেবেন যাতে করে এই ধরনের নোটিফিকেশনটা না আসে। আর যদি পাসওয়ার্ডে এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে আপনি শিওর থাকতে পারবেন যে আপনারটা এখন সেফ আছে। তো এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং, অথবা এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন চেক নাও, এখানে ক্লিক করলেও আপনারা এগুলো চেক করবে, আবার পুনরায় চেক করে আপনাকে জানিয়ে দেবে কম্প্রোমাইজ পাসওয়ার্ড কয়টা আছে বা সমস্যা কয়টা আছে। এখানে ক্লিক করলে কোনগুলো ইয়েলো দেখাচ্ছে সাইন, কোনগুলো রেড দেখাচ্ছে, রেড এবং ইয়েলো সাইন দেখলে সেগুলো অবশ্যই আপনাদের চেঞ্জ করে এটা সেভ পাসওয়ার্ড করতে হবে। সেভ পাসওয়ার্ড করার জন্য আপনারা অবশ্যই পাসওয়ার্ডের লেটার, অ্যালফাবেট যেটা বলতেছি আমি, আপার কেস, লোয়ার কেস এবং ডিজিট দিবেন, এবং সেই সাথে বিভিন্ন @ বা আইকন এই ধরনের সংমিশ্রণ করে যখন ইউজ করবেন সেটা আপনার খুব স্ট্রং পাসওয়ার্ড হবে। এবং এই ধরনের পাসওয়ার্ডগুলো যে কেউ জানলেও সহজে তাড়াতাড়ি এটা অবজার্ভ করে সে রপ্ত করতে পারে না, এই ধরনের পাসওয়ার্ডগুলোই বেশি দেবেন। এবং সেভ ব্রাউজিংয়ে যখন ক্লিক করবেন এখানে 3টা অপশন পেয়ে যাবেন, এখানের মধ্যে অবশ্যই এই অপশনটা চালু রাখবেন, এনহ্যান্স প্রোটেকশন। তো এখানে যদি আপনাদের এখানে স্ট্যান্ডার্ড বা নো প্রোটেকশন থাকে সেগুলোর পরিবর্তে আপনারা এনহ্যান্স প্রোটেকশন এটা দিয়ে দেবেন। যদি আমরা এখানে একটু ক্লিক করি এরো আইকনে, এখানে দেখতে পাচ্ছেন কী কী সুবিধাগুলো এখানে পেয়ে যাবেন এগুলো। তো এভাবে করে আপনারা এনহ্যান্স প্রোটেকশনটা অবশ্যই এনাবল করে রাখবেন, এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন। এবং এখানে আরও একটা বিষয় দেখিয়ে দিই, 3 ডট অপশনে যখন ক্লিক করবেন এটা অন্যভাবেও করা যায়, দেখাচ্ছি, অনেকের ফোনে এভাবে পেতে পারেন। সেটিংসে যখন ঢুকবেন আপনারা, তো সেটিংসে আপনারা আপডেট করা না থাকলে এটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, একটু স্ক্রল করে খুঁজে নেবেন, এখানে সেভ ব্রাউজিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে স্ট্যান্ডার্ড, একইভাবে স্ট্যান্ডার্ড, নো প্রোটেকশন, মানে ওই সেটিংটা এভাবেও আপনারা পেতে পারেন। এনহ্যান্স প্রোটেকশনটা অবশ্যই এনাবল করে রাখবেন, এভাবে আপনারা খুঁজে নিতে পারেন। তো আশা করছি বুঝাতে পেরেছি বিষয়টা, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনার এই যে ব্রাউজারটিকে সবসময় এভাবে আপনারা সেটিংসে গিয়ে চেক করবেন, যেটা বলছিলাম সেফ ব্রাউজিং, আপনারা সেফটি চেক এখানে গিয়ে অবশ্যই চেক করবেন কিছু কিছু সময় পরপর, কয়েকদিন পরপর, তাহলে আপনার এটা আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার এটা সিকিউর আছে কিনা। এটাই ছিল বিষয়, আশা করছি বুঝতে পেরেছেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, ইউটিউব থেকে হলে, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে হলে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক এগুলো থেকে হলে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।